ফার্মিং মেথড ইন ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে দেখাবো কি আমি অনলাইনে নাগা ফায়ার নাগা মরিচ অনলাইনে অর্ডার করেছিলাম। এটি কীভাবে আনবক্সিং করা হয় সেটা দেখাবো। তো আমি প্রথমে একজন অর্ডার দিয়েছিলাম, সেই ডেলিভারি ম্যান যথাসময়ে আমাকে বীজের প্যাকেটটি আমার হাতে পেয়েছি। এখন এটাকে আনবক্সিং করে দেখাবো। তো গাইস, আমি একটি কেসি নিয়ে বীজের প্যাকেটটি ছিঁড়ে তুললাম। তো এখন বীজের প্যাকেটটি বের করে দেখি একটা নির্দেশিকা দেওয়া আছে। সেই নির্দেশিকা এমনভাবে লেখা আছে, আপনি যখন বীজ হাতে পাবেন তখন 1 থেকে 2 ঘন্টা রোদে শুকিয়ে নেবেন এবং এতে বীজের ভেজানো বা আর্দ্রতা দূর হয়, ছত্রাক বা ফাঙ্গাস হওয়ার ঝুঁকি কমে। শুকানোর পর পরিষ্কার শুকনো পাত্রে রাখুন যতক্ষণ না পর্যন্ত ব্যবহার করুন। এরপরে প্রথমে বীজগুলো 2-3 ঘন্টা পানিতে ভিজিয়ে নিন। এরপর পানি সরিয়ে একটি ভেজা টিস্যু মুড়িয়ে রাখুন। টিস্যু বা কাপড়টি ঢাকনাযুক্ত পাত্রে বা বায়ু চলাচল না করে এমন একটি বক্সে রাখুন, যেমন ফুড কন্টেনার। প্রতিদিন 1 থেকে 2 বার পরিমিত পানি স্প্রে করুন। সাধারণত 2 থেকে 4 দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হওয়ার পরে জমিতে লাগিয়ে দেন। এখন কিভাবে মাটি প্রস্তুত করবেন? 1 ভাগ ঝুরঝুরে দোআঁশ মাটি নেবেন, এর সাথে 1 ভাগ পচা গোবর সার নেবেন এবং অর্ধেক ভাগ বালি দিয়ে ভালো করে ঢেকে রাখবেন। তো মরিচ জাতীয় বীজ 1 থেকে 1.5 সেন্টিমিটার গভীরতায় রোপণ করবেন। 7 থেকে 14 দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হবে। তো এভাবে ছায়াযুক্ত স্থানে রাখুন। সকাল বিকেল পানি দিন অল্প করে। 5 থেকে 20 দিনের মধ্যে চারা তৈরি হবে এবং চারা যখন 2 থেকে 3 পাতা বের হবে, 15 থেকে 25 দিন হবে, তখন এটি লাগিয়ে দেবেন। রোপণের সময় গোড়ায় সামান্য জৈব সার দেবেন।